তোমরা দেখছো বিএস প্র্যাকটিস এট ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব পরবর্তী প্রাথমিক শিক্ষক নিয়োগ যে নোটিফিকেশান আসতে চলেছে সেখানে কত সংখ্যক ওবিসি ক্যান্ডিডেট বঞ্চিত হতে চলেছে, অর্থাৎ ওবিসি সার্টিফিকেট যে বাতিল করে দেওয়া হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তো এই ক্ষেত্রে কত সংখ্যক ক্যান্ডিডেট টেট পাস করার পরেও তারা বঞ্চিত হতে চলেছে ওবিসি সুবিধা থেকে। চলো আমরা সুন্দরভাবে বিষয়টা বোঝার চেষ্টা করি। দেখো, কলকাতা হাইকোর্ট তো রায় দিয়েছে 2010 সালের পর থেকে যত সংখ্যক ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং সেই সার্টিফিকেটগুলোর মধ্যে যাদেরকে কিনা ওবিসি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে 2010 সালের পরে তাদের সার্টিফিকেট আর ভ্যালিড নয়। তো এই ক্ষেত্রে এমন অনেক ক্যান্ডিডেট আমরা দেখতে পাবো যারা 2022 টেট পাস করে রয়েছে বা 23 টেট পাস করতে চলেছে বা 17 টেট পাসও যারা পড়ে আছে তাদের মধ্যেও এমন কিছু ক্যান্ডিডেট অবশ্যই থাকবে। 14 টেট পাসের ক্ষেত্রেও এমন কিছু ক্যান্ডিডেট অবশ্যই থাকবে যারা কিনা এই মুহূর্তে দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে যে আগামী ইন্টারভিউতে তারা ওবিসি হিসাবে ভ্যালিড হবে কি হবে না। দেখো, এই যে অর্ডার কপিটা ওবিসি সংক্রান্ত যে কেস তার অর্ডার কপিতে সেখানে কিন্তু একটা বিষয় পরিষ্কার উল্লেখ করে দেওয়া রয়েছে, যারা ইতিমধ্যে চাকরি পেয়ে গেছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তাদের চাকরি বৈধ থাকবে। তাছাড়া আরও একটা বিষয় উল্লেখ আছে, যারা কোনো চাকরির পরীক্ষায় ইতিমধ্যে সফলতা পেয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু ওবিসি সার্টিফিকেটটা ভ্যালিড থাকবে। এবার কথা হলো এই টেটের ক্ষেত্রে সেটা কি হবে। আমরা যদি বলতে চাই যে তারা টেটের ফর্ম ফিল আপ করেছিল ওবিসি হিসাবে এবং ওবিসি হিসাবেই তারা পাস করেছে, অর্থাৎ যেহেতু পাস করে গেছে সেহেতু তারা সফলতা পেয়েছে ইতিমধ্যে, সেই দৃষ্টিতে দেখতে গেলে তাদের কিন্তু যে টেট পাস সার্টিফিকেটটা সেটা বৈধ এবং পরবর্তী ইন্টারভিউতেও সে ওবিসি হিসাবেই কিন্তু আবেদন করার যোগ্য। অপরদিকে অনেকেই এই যুক্তি দেখাচ্ছে যে টেট আর নিয়োগ দুটো এক বিষয় নয়। হ্যাঁ, সে টেট পাস করেছে ওবিসি হিসাবে, সেটা ঠিক, তার টেট পাস সার্টিফিকেটটা বৈধ, কিন্তু নিয়োগের ক্ষেত্রে সে কিন্তু সংরক্ষণ পেতে পারে না। তো এই নিয়ে আগামীতে আমি যা অন্তত দেখতে পাচ্ছি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, কারণ যারা পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে তাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু এটা চাইবে যে আরও কিছু সংখ্যক ক্যান্ডিডেট কমুক, এবং সেটা যদি হয় তাহলে তাদেরই ভালো। সেক্ষেত্রে আগামীতে একটা সমস্যা অবশ্যই আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং সেরকম যদি হয়েই যায় তাহলে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটাও আবারও একটু পিছিয়ে যেতে পারে। অবশ্যই নোটিফিকেশান নয়, নোটিফিকেশানের পরে যে নিয়োগ প্রক্রিয়াটা সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসতেও পারে এবং পিছিয়ে যেতেও পারে। সেই কারণে সেটা হলো পরের বিষয়, আগামীতে কি হয় সেটার জন্য আমরা অপেক্ষা করব। তবে আমার যুক্তিমতে এটাই মনে হয়, পরবর্তী যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেখানে এই ওবিসি সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু হবে না কোনো ক্যান্ডিডেটের। সে 2010 সালের পরে তোমাদেরকে অন্তর্ভুক্ত করা হোক বা আগে করা হোক, যাই হোক না কেন তোমরা ওবিসি হিসাবে পাস করে বসে রয়েছো এবং আগামী যে ইন্টারভিউ সেখানেও তোমরা ওবিসি সার্টিফিকেট শো করতে পারছো। আমি কিন্তু ব্যক্তিগতভাবে এটাই মনে করছি। এবার কথা হলো এটা মনে করার কারণটা কি। দেখো, এর পিছনেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, সেটা হলো তোমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ইতিমধ্যে কিন্তু বলতে শুনেছ, তিনি কিন্তু পরিষ্কার বলছেন তিনি আদালতের এই রায় মানেন না, তিনি কিছুতেই এটা মেনে নিতে পারছেন না, এবং যেহেতু তিনি এটা মেনে নিতে পারছেন না সেহেতু
আমরা কিন্তু অবশ্যই আগামীতে দেখতে চলেছি পরবর্তী যে শিক্ষক নিয়োগের প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ, সেখানে কিন্তু যে বিজ্ঞপ্তি দেওয়া হতে চলেছে সেখানে প্রত্যেককেই কিন্তু সুযোগ দেওয়া হতে চলেছে। মানে কোনো ওবিসিকে কিন্তু বাদ দেওয়া হবে না সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে। এবার কথা হলো, রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে বাদ দেওয়া হলো না, কিন্তু কোর্ট তো ইতিমধ্যে বাদ দিয়ে দিয়েছে। তাহলে কি হবে? পরবর্তীকালে তাদের চাকরি নিয়ে তো সমস্যা হতে পারে, অবশ্যই হতে পারে। এবং সেক্ষেত্রে আমি বলে রাখি, যেহেতু রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের এই রায়টা মেনে নিচ্ছে না, সেহেতু তারা কিন্তু একদম 100% নিশ্চিত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে। এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ যখন তারা হবে, আর সুপ্রিম কোর্টের একটা কেস যে 2 দিন 10 দিনে মেটে না, আশা করি তোমরা সেটা খুব ভালোভাবেই জেনে গেছো। এবং ওই কেসটি যে আবারও 6 মাস 1 বছর 2 বছর চলবে না, তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। সুপ্রিম কোর্টের দ্বারস্থ যখন রাজ্য সরকার হবে, তখন কিন্তু সেটাও সুপ্রিম কোর্টে আবারও 6 মাস 1 বছর 2 বছর চলতে থাকবে। এবং ততদিনে কিন্তু হয়তোবা এমনটা হতেই পারে যে আগামী যে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, সেটা দিয়ে সকলকে সেখানে সুযোগ দিয়ে ইন্টারভিউ নিয়ে নিয়োগটাও কমপ্লিট হয়ে গেল। এবং নিয়োগ যদি একবার কমপ্লিট হয়ে যায় সুপ্রিম কোর্টের রায়ের আগে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক ওবিসি ক্যান্ডিডেট একদম মানে কি বলবো, সুবিধা পেয়ে যাবে 100% নিশ্চিতভাবে। কেন? সুপ্রিম কোর্টের রায়গুলো তোমরা কি দেখতে পাচ্ছ? যেদিনকে রায় দেয়া হচ্ছে তার পরে থেকে লাগু। যেমন ডিএলএড বিএডের যে কেসটা, আশা করি তোমরা দেখেছো। রাজস্থান হাইকোর্ট তো অনেক আগেই রায় দিয়ে দিয়েছিল যে বিএডরা বৈধ নয়। সেদিন থেকে কি লাগু করা হয়েছে? হয়নি তো, তাই না? অর্থাৎ সুপ্রিম কোর্টও এই ওবিসি সংক্রান্ত যদি রায় দেয় যে না, 10 সালের পরে যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে তারা বৈধ নয়, সেক্ষেত্রেও দেখা যাবে সুপ্রিম কোর্ট যেদিনকে রায় দেবে তার পরের থেকে কিন্তু ওই রায়টা লাগু হবে। অর্থাৎ তার আগে পর্যন্ত যদি সেই নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা কিন্তু পুরোপুরি সেফটি। অর্থাৎ আমি এটাই বোঝাতে চাইছি, আগামী যে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে, তাতে কিন্তু প্রত্যেক ওবিসি হিসাবে পাস করা ক্যান্ডিডেট তোমরা সুযোগ পেতে চলেছো ওবিসি সার্টিফিকেটের। তো অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যে আগামীতে কি হয়। তত সময় তোমরা সকলে ভালো থেকো। বাই।